ওবায়দুল কাদের বলেন, হায় হায় উন্নয়ন, মানুষ খেতে পারে না। হাসিনা আপনার মেট্রো রেল ধুয়ে কি মানুষ পানি খাবে? শেখ হাসিনার মতো অপরাধী যদি ফ্ল্যাগ নিয়ে ঘুরতে পারে, যিনি শত শত মানুষকে হত্যা করেছেন, ইলিয়াস আলী, দিনা আনসার, জুনায়েদ সহ, চৌধুরী আলম সহ শত শত মানুষকে গুম করে যদি ফ্ল্যাগ নিয়ে ঘুরতে পারেন, বাংলাদেশের কোন জেলখানায় কোন অপরাধীকে আমরা ধরে রাখবার মতো অধিকার রাখি না রাখি? আর বেগম খালেদা জিয়া তো নিরপরাধ। সুতরাং অনতিবিলম্বে বেগম খালেদা জিয়াকে ছেড়ে দিতে হবে এবং শেখ হাসিনা আপনাকে এই যত অপরাধ করেছেন, আপনাকেও সেই জায়গায় যেতে হবে যে জায়গায় আপনারা মির্জা ফখরুল, মির্জা আব্বাসদের আটকে রেখেছিলেন কয়েকদিন আগে। ওবায়দুল কাদের বলেন, হায় হায় উন্নয়ন, চারিদিকে নাকি উন্নয়ন, গ্রামে গ্রামে নাকি বিউটি পার্লার হয়ে গেছে। একটা পদ্মা ব্রিজ, একটা মেট্রো রেল, একটা কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেস নাকি, এই 4-5টা বড় প্রজেক্ট করেই উন্নয়ন হয়ে গেল না। এদেশের মানুষ খেতে পাচ্ছে না, ঋণের টাকা না দিতে পেরে কত মানুষ আত্মহত্যা করছে প্রতিদিন, পত্রিকায় দেখবেন। সন্তানের বেতন দিতে পারছে না, বাবা আত্মহত্যা করছেন। বাচ্চার কান্না শুনতে পারছে না, মা আত্মহত্যা করছেন। মেয়েকে গলা টিপে হত্যা করছেন। মা তার সন্তানকে হিল ট্যাক্সে বাজারে তুলেছেন বিক্রি করার জন্য, দাম উঠেছে 12,000 টাকা। মানুষ খেতে পারে না, হাসিনা আপনার মেট্রো রেল ধুয়ে কি মানুষ পানি খাবে? বিএনপি মনে করে উন্নয়ন মানে শিক্ষার উন্নয়ন, উন্নয়ন মানে কৃষির উন্নয়ন, উন্নয়ন মানে শিল্পের উন্নয়ন, উন্নয়ন মানে সংস্কৃতির উন্নয়ন, উন্নয়ন মানে রাজনীতির উন্নয়ন, উন্নয়ন মানে মানুষের জীবন মানের উন্নয়ন। সেই বাংলাদেশ এক সময় ছিল। ইনশাআল্লাহ আগামীতে যে স্লোগান দিয়েছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, টেক ব্যাক বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা ফিরে আনবো যে বাংলাদেশে উন্নয়ন মানে মানুষের জীবন মানের উন্নয়ন। সেই বাংলাদেশ আমরা ফিরে আনবো ইনশাআল্লাহ। আর একটা কথা যেটি বলবো, ওনারা বলেছেন, হাসিনা বলেছেন আওয়ামী লীগ নাকি পালায় না। শুনেছেন আপনারা? আওয়ামী লীগ নাকি পালায় না। আওয়ামী লীগ যদি নাই পালায়, 71 সালে এই যুদ্ধ বিধ্বস্ত দেশ রেখে আপনাদের নেতারা ভারতের হোটেলে কি করেছিল? কেন গিয়েছিল? কেন পালিয়েছিল? আপনাদের নেতা ব্যাগ সুটকেস রেডি করে পাকিস্তানে কেন গিয়েছিল? পালায় না আওয়ামী লীগ। 75 সালে আপনাদের নেতার যখন হত্যা করা হয়, সে দুঃখজনক ঘটনা, আমরা এই ঘটনার ঘৃণা জানাই, ধিক্কার জানাই। কিন্তু আপনাদের নেতার নিহত করবার পর সেদিন নাকি তার লাশ দাফন করবার জন্য 570 সাবান ছাড়া আর কোন সাবান কোন আওয়ামী লীগ নেতা এগিয়ে দেন নাই। কাফনের কাপড়টা পর্যন্ত কেউ এগিয়ে দেয় নাই। কোথায় গিয়েছিল? কোন চোখের নিচে পালিয়েছিল ওরা? আওয়ামী লীগ পালায় না, আওয়ামী লীগ সবার আগে পালিয়ে যায়। শেখ হাসিনা, আপনাকেও বলি, আপনাকে যারা আজকে নানা রকম কুপরামর্শ দিচ্ছে, আপনার কোনো বিপদ হলে ওরা কেউ কিন্তু আপনার পাশে থাকবে না, সবাই পালিয়ে যাবে। 86 সালে প্লিজ, 86 সালে প্লিজ, সময় নাই। 86 সালে সেই সময়ের ছাত্র আন্দোলনের অনেক নেতা এখানে উপস্থিত আছেন। এরশাদের পতন যখন সময়ের ব্যাপার মাত্র, অসংখ্য শহীদের রক্তে ছাত্র আন্দোলনকে আমরা একটি পর্যায়ে নিয়ে গেছি। আর
অল্প কদিনের মধ্যেই হোসেন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করতে বাধ্য হতেন। ঠিক এমনি একটি সময় আন্দোলনরত সহযোদ্ধাদের সাথে রেখে চট্টগ্রাম থেকে এসে হাসিনা আপনি লং ড্রাইভে কার সাথে পালিয়ে গিয়েছিলেন? কার সাথে? সেখানে আমি কোনো রোগে কথা বলে কখনোই হাততালি দেওয়ার জন্য কোনো রোগে কথা বলি না, বলবো না। শুধু এইটুকু বলবো যে সেই লং ড্রাইভ থেকে এসে শত শত শহীদের রক্তের সাথে বেইমানি করে আন্দোলন থেকে আপনি পালিয়ে গিয়ে ঘোষণা দিয়েছিলেন আমি এরশাদের অধীনে নির্বাচনে যেতে চাই।